বর্তমানে আমরা এখন জয়রামবাটি স্টেশনের দিকে দাঁড়িয়ে আছি। তো এই স্টেশনটি মার্চের শেষের দিকে অর্থাৎ 25 থেকে 28-29 তারিখের মধ্যে সিআরএস হওয়ার কথা আছে। তার জন্য ফুল জোর কদমে প্রস্তুতি চলছে। তো আশা করি মার্চের শেষের দিকে সিআরএস কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর স্টেশনের কাজ চলছে জয়রামবাটি, আপনারা দেখতে পাচ্ছেন জিসিপি দিয়ে কাজ হচ্ছে। ওই দিকটা জয়রামবাটি স্টেশনটা ঠিক মাতৃমন্দিরের আদলে কতকটা করার চেষ্টা করা হয়েছে। আর ছাউনিগুলো রেডি চলছে। ওইদিকে প্রায় বসে গেছে। আর এদিকে আমাদের যে চিপস বা পাথর পোড়ার কথা, সেগুলো পাথর পড়ে গেছে। ফুল কদমে তো জয়রামবাটির কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে পুকুরিয়ার দিকে যে জমিগুলো আছে ওইদিকেও কাজ চলছে, প্রচুর মাটি পড়ছে। আশা করি জয়রামবাটি সিআরএসের পর কামারপুকুরের কাজ ফুল কদমে চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটির প্রস্তুতি পর্ব কতটা চলছে, সেই বিষয়ে একটা ভিডিও আমি করলাম। এখন ওই দিকটা অ্যাকচুয়ালি 1 নম্বর স্টেশনের কাজ, ওইটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে প্লেট বসবে, ঢালাইটা হবে, কি 2-1 দিনের মধ্যে ওটা হয়ে যাবে। ঢালাইয়ের কাজ চলছে। আর আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মটা পড়াবে আগে। 1 নম্বর প্ল্যাটফর্ম রেডি করে সিআরএস হবে, তারপর 2 নম্বর প্ল্যাটফর্ম। যেরকম বারাগোপনাথপুরে হয়েছে, বড়গোপনাথপুর স্টেশনে তো 1 নম্বর প্ল্যাটফর্ম আগে রেডি হয়েছে, হয়ে সিআরএস হয়ে গেছে। তারপর এখনও 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের কাজ এখনও চলছে, ওখানেও কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো ভবিষ্যতে এই লাইনটি কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা এলাকাবাসী হিসাবে খুবই গর্বের বিষয়, এবং সমস্ত মানুষের যাতায়াত একটা সুবিধা হবে। ওই দিক দিকে ভাবাদিঘি হাইকোর্টের রায়ে ভাবাদিঘিও তো 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট করার কথা বলেছে। ভাবাদিঘি কমপ্লিট হয়ে গেলে আশা করি পুরো লাইনটাই প্রায় 2025-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। শুধু মাঝখানে বাকি থাকছে কামারপুকুর টু জয়রামবাটি, তাও তো মাটির চুপ ফেলা চলছে। আশা করি এই বছরের মধ্যেই ওটা কমপ্লিট করে ফেলবে। তো যাই হোক, রেল লক্ষ্যমাত্রা যেটুকু বোঝা যাচ্ছে, তো 2025-এর মধ্যে সম্ভবত পুরো লাইন ক্লিয়ার হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে, এবং ট্রেন আমরা যাতায়াত করতে পারবো ট্রেনেতে। ওইদিকে বিষ্ণুপুর, এদিকে আরামবাগ বা হাওড়া ট্রেনে আমরা যাতায়াত করতে পারবো। ভবিষ্যতে হয়তো এই দিকে এক্সপ্রেস ট্রেনও যেতে পারে। তো সেই আশায় আমরা থাকবো। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা ওই পুকুরিয়ার দিকে যে রাস্তা